মহিলারা যদি আওয়াজ করে কোরআন শরীফ তিলাওয়াত করে, মুহররম গায়ের মুহররম পুরুষরা যদি শোনে, যাদের সাথে বিয়ে জায়েজ এইরকম পুরুষরা যদি শোনে, ওই মহিলার তিলাওয়াত যতজন পুরুষে শুনবে অতজন পুরুষের সাথে তার তিলাওয়াতের মধ্যে জিনার গুনাহ লেখা হবে। মহিলা যখন বয়ান করে, তালিম করে, জোরে জোরে বয়ান করে, রাস্তার পুরুষরা দাঁড়ায় দাঁড়ায় শোনে, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের বয়ান করবে। পথিকরা যদি তার বাইরের পুরুষরা যদি তার বয়ান শোনে, ওই বয়ানের মাঝে যতজন পুরুষে বয়ান শুনবে অতজন পুরুষের সাথে জিনার গুনাহ হবে। মহিলা যদি জোরে জোরে জিকির করে, পর পুরুষে শোনে, তাদের সাথে জিনার গুনাহ হবে। মহিলা যদি মুনাজাত করে, কান্দে কান্দে জোরে জোরে চিল্লাই চিল্লাই মুনাজাত করে, দলবল নিয়ে তালিমের মজলিসে একেবারে বিনয় বিনয় কইতে পারে, পুরুষরা কান্দে, খালি কান্দে, কান্দার মধ্যে কোনো কথা কয় না। মহিলারা কথা কয় আর কান্দে, ঠিক না? কথা কয় আর কান্দে। এক মহিলা স্বামী মরে গেছে, তো ওই মহিলা কান্দে না। আর প্রতিবেশী মহিলা একজন এসে কইছে, তুই একটু কান, না কাঁদলি মানুষ মাইন্ড করবে না। মাইন্ড বোঝেন তো, মাইন্ড করবে না, একটু কানে। আন কয় যে সবাই তো আপা শুনি স্বামী মরে গেলে কান্দে, স্বামীর গুণকীর্তন আলোচনা করে। কোনোদিন খালি এতে বাড়ি আসতো না, একটাও চকলেটও লিও এনে দিত, এইগুলো কয় আর কান্দে। আমি কি কব, ওরম কোনো ঘটনা আমাকে বাড়ি নাই। কয়া যাও একটা কিছু কয় যে হ্যাঁ আমার যা আছে তা করতে গেলি তার সমস্যা, তবুও কান্তি তো হবে। কান্দা শুরু হয়েছে, বাবা কোনোদিন মুগুর দে সাড়া পিটাই নেই বাবা রে ভাই, বাবা কোনোদিন চর থাপ্পড় ঘুষি ছাড়া মারি নেই বাবা। মহিলা কয় তোর ভাই ধরে আর কান্দিস নিয়ে, বাবা রে ভাই মরছে হলো স্বামী। তো মহিলারা কান্দের সময় এই সমস্ত বিনয় বিনয় করতে পারে ভালো, পুরুষরা এগুলো পারে না। কাজে মুনাজাতে খুব জমে আর কান্দে ভেসে যাচ্ছে। রাস্তার পুরুষরা মুনাজাতে শরীক হয়ে দাঁড়াই গেছে। চার দোকানে গল্প করে, কত হুজুরির মুনাজাত শুনলাম, নাসির হুজুরি অজে তো কান্দেই না, খালি আসে। আর চর মুনার পিসাবের মুনাজাতে এরকম কান্দে নাই। নানটুরবুর মুনাজাতে যেভাবে মানুষ কাঁদছে, নানটুকেও থাকলে তারা যেন খেপায়েন না। আমি কিন্তু টুটা কইছি, এই নানটুরবুর মুনাজাতে আমরা রাস্তার মানুষ তাই কাঁদছি। যত মানুষ রাস্তার মানুষ শুনছে আর কাঁদছে, অত পুরুষের সাথে জিনার গুনাহ লেখা হয়ে গেছে। মহিলাদের পায়ের আওয়াজও পর্দায় রাখা ফরজ। পায়ের আওয়াজ, বাড়ির চার দেওয়ালের মধ্যে হাঁটবে, এত স্লো ভাবে পা মারবে যেন শরীরে কোনো ঝাঁকুনি না লাগে। যদি জোরে হাঁটে আর পায়ে গায়ে ঝাঁকুনি লাগে, শরীরের অলংকারের আওয়াজ, পায়ের আওয়াজ যদি অলের বাইরে থেকে পুরুষে শোনে, তাহলে সেই পুরুষের সাথে তার জিনার গুনাহ লেখা হবে। নারীদের আর পুরুষের ইবাদতের মধ্যে পার্থক্য আছে না নাই? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা মুমিনকে সবচাইতে দামি করেছেন, আর যার ভিতরে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন তার সম্মান আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছে। এবার আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে মুসলমান জবাব দাও, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ সমান হতে পারে? অন্ধ লোক আর চোকালা লোক সমান হতে পারে? জীবিত মানুষ আর মরা মানুষ কি এক দামে বিক্রি হতে পারে? আরে জীবিত আর মরা মানুষের যেমন পার্থক্য, অন্ধ আর চক্ষুওয়ালা মানুষের যেমন পার্থক্য, শিক্ষিত আর অশিক্ষিত মানুষের পার্থক্য তার চাইতে বেশি। অশিক্ষিত মানুষ আল্লাহর কাছে পশুর চাইতে বেদামি। অশিক্ষিত মানুষের কোনো দামই নাই, মূর্খ মানুষের কোনো দাম নাই। এবার মূর্খ কাকে বলে? আজকেই শুনলাম, আজকেই পড়লাম, আল্লাহু আকবার। নবী পাকের জামানায় হুজুরের পাশের বংশ কুরাইশ বংশ না, অন্য বংশের কিন্তু আবু জাহেল, রেস্তায় দূর সম্পর্কে চাচা হইতো, হুজুরের বংশীয় চাচা না। তবে সৌদি আরবের গভর্নর ছিল আবু জাহেল। সারা দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষিতদের ভিতরে দুইজনের একজন ছিল। আরবের মানুষ তাকে আবুল হেকাম বলতো, জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর বলে সম্বোধন করত। ওর আসল নাম আমর, ওর বাপের নাম হেসাম, কিন্তু পাণ্ডিত্যের কারণে তারা আবুল হেকাম বলতো। বিজ্ঞানীদের বাবা, বিশ্ববিখ্যাত শিক্ষিত লোক ছিল। যখন আল্লাহ নবী নবুয়তি নিয়ে আসছেন, তার কাছে
কাছে কোরআনের প্রস্তাব রাখছে, দুনিয়ার সব সার্টিফিকেট আবু জাহেলের বাক্স ভরা আছে, আল্লাহর কোরআন পড়া শেখে নাই, আল্লাহর কোরআন সে পড়ে নাই। নবী পাক সঙ্গে সঙ্গে তারে ঘোষণা দিয়ে দিল, আজ থেকে তুই আবু জাহেল, মূর্খদের বাবা, তোর চাইতে মূর্খ আর কেউ নাই। ডাক্তারি সার্টিফিকেট আছে তবুও সে মূর্খ, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে তবুও সে মূর্খ, তারপরে পলিটিশিয়ান সার্টিফিকেট আছে তারপরেও সে মূর্খ, আন্তর্জাতিক মানের একজন রাজনীতিবিদ তারপরেও সে মূর্খ। কেন? তার মধ্যে শুধু একমাত্র কোরআন নাই। IABM সব আছে, নাই শুধু কোরআন। আল্লাহর কোরআন যার মধ্যে নাই, সে লোকটা যত বড় পণ্ডিত হোক আল্লাহ আল্লাহর রসুলের কাছে মূর্খ। যা কিছু শেখো আর না শেখো, আল্লাহর কোরআনটা পড়া শেখো।